আলহামদুলিল্লাহ, সেবা হোমিওপ্যাথিক চিকিৎসালয়, মধ্য কলাতলা, পটুয়াখালী। আজকে সহজ একটা জিনিস আমার জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুদের জন্য, যারা আমার জুনিয়র তাদের জন্য, যারা জুনিয়র ছাত্রছাত্রী আছে এবং আমার যারা জুনিয়র আছে তাদেরকে এই কথাটা, এই সহজ জিনিসটা বলার জন্য। সেটা কি? হ্যানিম্যান সুন্দর একটা পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, যেই পদ্ধতি সর্বাধুনিক এবং সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে দামি, সব থেকে মূল্যবান একজন আদর্শ হোমিওপ্যাথি ডাক্তারের জন্য। কি হ্যানিম্যান বলছেন যে একটা ঔষধ, যেটা তুমি ঔষধ মনে করবা, সেইটা লোকের ভিতরে প্রয়োগ করবা, বারবার খাওয়াইতে থাকবা, প্রয়োগ করবা। তুমি যেইটা সিমটম পাও, যেইটা লক্ষণ পাও, যেইটা তুমি তার অবস্থা কি হয়, সেইটা সঙ্গে সঙ্গে খাতায় নোট করতে হইবে এবং লিখে রাখতে হইবে। এরপরে সেই লিখিত নোট নিয়ে, সেই লক্ষণ সামগ্রিক নিয়ে তুমি ডাক্তার হইয়া চেম্বারে বসবা। ডাক্তার হইয়া তুমি তোমার টেবিল চেয়ার নিয়ে বসবা। রোগী তোমার কাছে আসলে তুমি যেই সিমটম রোগীর ক্ষেত্রে ওই ঔষধ পরীক্ষা করার পরে যে সিমটম রোগী দিল, তুমি যেটা বুঝলা, যেটা দেখা গেল, যেটা বুঝতে পারলা যে এইটা হোমিওপ্যাথিক লক্ষণ, এইটা ঔষধ খাওয়ার পরে এই অবস্থাটা হয়েছে, বা রুগী আমাকে দেছে, বা আমি পর্যবেক্ষণ করে পাইলাম, সেইটা যদি রুগী আসা বলে, সেই সিমটমটা যদি রুগী এসে আমাদেরকে দেয়, তাহলে আমরা রোগ যাই হোক, আমরা ওই ওষুধটা এই এখন যে রুগী আসছে এইটার ক্ষেত্রে আমরা দিতে পারি এবং আলহামদুলিল্লাহ রুগী এতে আরোগ্য হয়ে যাবে এবং ভালো হবে। সেটা যদি প্রথম স্টেজে ক্যান্সারও হয় তাহলেও ভালো হবে। যেমন যেমন ছোট্ট একটা আমি মিসাল বলতে পারি, যেমন ধরি আর্সেনিক। আর্সেনিক একটা পয়জন জাতীয় মেডিসিন। এইটা যে সিমটম কালেকশন করা হয়েছে, যেই সিমটম পাওয়া গেছে, খাতায় নোট করা হয়েছে, আমরা বিভিন্ন বই থেকে পড়ছি। কি পড়লাম? আর্সেনিক শীতকাতর একটা মেডিসিন। এই আর্সেনিকের রুগীর শীত বেশি থাকবে, একুট ক্ষেত্রে পানির পিপাসা বারবার থাকবে, হ্যাঁ, অল্প অল্প বারবার পানি খাইবে, পানির পিপাসা খুব থাকবে কিন্তু অল্প অল্প করে পানি খাইবে। যে কোনো জায়গায় ইসিং হোক অথবা গা হোক, ক্ষত হোক, যেটাই হোক, সেইটা বার্নিং থাকবে, জ্বালা থাকবে। এই জ্বালাটা গরমে গরমে গরম সেঁক দিলে এই জ্বালা কমিয়ে যাইবে, এই জ্বালার উপশম হইবে। এক্সেপ্ট হেডেক, মাথার যন্ত্রণা বা মাথায় জ্বালা যদি হয়, বা মাথায় যন্ত্রণা হইলে আর্সেনিকের এই জ্বালা কিন্তু আবার ঠান্ডাতে উপশম হবে। শরীরের যে কোনো জায়গায় আর্সেনিকের জ্বালা গরমে উপশম হবে, কিন্তু মাথার জ্বালা বা মাথার যন্ত্রণা সেইটা সে ঠান্ডায় রিলিফ হবে আর্সেনিকের ক্ষেত্রে। ব্যতিক্রম এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে সে ফেস্টিরিয়াস হইবে, তার খুঁতখুঁতে স্বভাব থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমার গুরুজি বলেন যে ফিটফাট বাবু থাকবে, তার চুলটা আশ্রানো থাকবে, সে যে কোনো কাজকর্ম খুব গুছাইয়ে করবে, তার বিছানাটা পরিপাটি থাকবে, তার টেবিলটা গুছানো থাকবে। একটু এলোমেলো থাকলে সে রাগ হয়ে যাবে, অস্থিরতা থাকবে, মৃত্যুর ভয় থাকবে, এবং যে কোনো ক্ষতে দুর্গন্ধ থাকবে, যে কোনো সেরাবে দুর্গন্ধ থাকবে। তাহলে আমরা যদি এইগুলো পাই এবং দিন দুপুরে 12টা থেকে 1টা 2টা, রাত্র 1টা থেকে 2টা, এই সময় আর্সেনিকের যে কোনো সমস্যা বাড়বে, বৃদ্ধি হবে। তাহলে আমরা যদি এই কয়টা সিমটম অন্ততপক্ষে পাই একটা রোগীর ক্ষেত্রে,
যে আমার জ্বালা বেশি, আমার জ্বালাটা গরমে উপশম হয়, মাথার জ্বালাটা আমার ঠান্ডায় উপশম হয়, আমার শীত বেশি, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখলেই যেন বুঝতে পারি এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পেশেন্ট, এবং আমার মৃত্যুর ভয় বেশি, অস্থিরতা বেশি, তাহলে আমরা এই আর্সেনিক মেডিসিনটা যদি দেই, সেটা ক্যান্সারও এবং অনেক কঠিন রোগও সারাই দিতে পারে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তাহলে এই সিমটম যদি আমরা পাই, কালেকশন করার সিমটম, আমরা তো এখন ঔষধ প্রয়োগ করি না, আমরা তো এখন ঔষধ পরীক্ষা করি না। হ্যানিম্যান করছেন, ডাক্তার বার্নেট করছেন, ডাক্তার সোয়ান করছেন, বড় বড় যারা মহারথী ছিল, যারা পণ্ডিত ছিল, যারা হোমিওপ্যাথি স্কলার ছিল, তারা তো আমাদেরকে দিয়ে গেছে। এখন তাদের নোট আছে, বইতে লিপিবদ্ধ করা আছে। আমরা একটা মেডিসিন বিভিন্ন বই থেকে পড়ব, পড়ার পরে তারপরে আমরা এই যে সিমটম আমরা পাবো এক একটা মেডিসিনের ক্ষেত্রে, আমরা যদি ওইটা আমার রোগীর ক্ষেত্রে পাই, আসলেই বসলেই দেখি যে এরা ফসফরাস, লম্বা চওড়া, ঠান্ডা পানি খেতে চায়, বজ্রপাতের ভয় পায়, বুদ্ধি বেশি, সে অস্থিরতা আছে, হ্যাঁ, তাহলে মিষ্টি অপছন্দ করে, গোস্ত ভালোবাসে, এই ধরনের যদি আমরা সিমটম পাইতে থাকি, আমরা দেখি, বুঝি, ভুরুটা সুন্দর, তাহলে আমরা তাকে ফসফরাস দিতে পারি। যে কোনো রোগীর ক্ষেত্রে যদি সে জ্বর নিয়ে আসে, টিউমার নিয়ে আসে, আসিল নিয়ে আসে, স্কিন ডিজিজ নিয়ে আসে, যাই নিয়ে আসুক, কিন্তু আমরা তাকে ফসফরাস ফিক্সেশন করতে পারি। এই ফসফরাস মেডিসিনে দেওয়ার পরে সে আস্তে আস্তে উন্নতি হবে, আল্লাহর রহমতে ভালো হবে এবং সুস্থ হয়ে যাবে। এটি সহজ পদ্ধতি। হ্যানিম্যানের আবিষ্কারিত এই যে আধুনিক মেডিসিন হোমিওপ্যাথি আমাদের জন্য সহজ, কিন্তু কঠিনভাবে আমরা দেখিয়া আমরা বিভিন্ন মেডিসিন দেই, এলোপ্যাথি দেই, প্যাটেন্ট দেই, বায়োকেমিক দেই, মশলা মুড়ি দিই, আমাদের তো লাগে না। আমরা একটা মেডিসিন দিয়েই আমরা একটা লোক আল্লাহর রহমতে ভালো হইতে পারে, ভালো হয়, প্রমাণ আছে, গণিতের মতো সত্য। বিভিন্ন যারা মনীষীরা বলছেন, তারা বলছে যে গণিতের মতো 2 আর 2 যোগ করলে যেমন 4 হয়। আর হোমিওপ্যাথি একটা আর্সেনিকের লক্ষণ পাওয়া গেল, একটা ফসফরাসের তার পিকচার পাওয়া গেল, আর্সেনিকের পিকচার পাওয়া গেল এই রোগীটার ক্ষেত্রে। তাহলে সে যে সমস্যা নিয়ে আসুক, তাকে যদি আমরা আর্সেনিক দেই, তার সিমটমের জন্য যদি ফসফরাস দিতে পারি, তাহলে যদি আমরা ইপিক্যাক দিতে পারি, বমি কনস্ট্যান্ট বমি বমি ভাব, জিহ্বাটা পরিষ্কার, পিপাসা কম, তাহলে আমরা ছোট্ট 2-1 কথা দ্বারাই আমরা একটা মেডিসিন পরিষ্কারভাবে সিলেক্ট করতে পারি। অন্য কিচ্ছু লাগে না, আমাদের এই মেডিসিন থেকেই রোগ সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমার জুনিয়র যারা বন্ধুরা আছেন, তাদেরকে আমি জানাইতে চাই যে এত সুন্দর, এত ভালো একটা পদ্ধতি, যে একটা লোক সুস্থ হওয়ার জন্য এত বড় জিনিস আমাদেরকে হ্যানিম্যান উপহার দিয়ে গেছেন, আর কেউ যেতে পারে নাই, আর কেউ জানাতে পারে। অল্প টাকায় বিনে কষ্টে একটা লোক আরোগ্য হয়ে যাইতে পারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হইবে, সবাই দোয়া করবেন।